সন্ধ্যা নামতেই অন্ধকারে হারিয়ে যায় শেরপুরের নালিতাবাড়ি সরকারি মডেল মসজিদ। মাটির প্রদীপ কিংবা মোমবাতির টিমটিমে আলোয় দাঁড়িয়ে মুসল্লিরা আদায় করছেন তারাবির নামাজ। এসিগুলো অকেজো হয়ে পড়ে আছে, গরমে হাঁসফাঁস করছেন বয়স্ক মুসল্লিরা। মসজিদের ভেতরে এক গুমোট অস্বস্তি। শেরপুরের নালিতাবাড়ি জমকানো স্থাপত্য আর আধ্যাত্মিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সরকারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। কিন্তু বাইরের এই চাকচিক্যের ভেতরে এখন বিরাজ করছে এক গাঢ় অন্ধকার। প্রায় 8,28,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত 1.5 মাস ধরে সংযোগ বিচ্ছিন্ন এই মসজিদের। রমজানের পবিত্র রাতে যেখানে এসির শীতল বাতাস আর উজ্জ্বল আলো থাকার কথা, সেখানে মুসল্লিদের ভরসা এখন কেবল মোমবাতি আর হাত পাখা। 2023 সালের জানুয়ারিতে উদ্বোধনের পর থেকে গত 35 মাসে একবারও বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। পিডিবির নিয়ম অনুযায়ী এটি এসটি লাইন হওয়ায় বিদ্যুৎ ব্যবহার না করলেও মাসের ডিমান্ড চার্জ আসে প্রায় 15,000 টাকা, আর এসি চললে এই বিল দাঁড়ায় 35 থেকে 40,000-এ। আমাদের নালিতাবাড়ি মডেল মসজিদে বেশ কয়েকদিন মাসখানিক ধরে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে নামাজ পড়তে হচ্ছে। কারেন্টের অনেক প্রবলেম, এখন গরম আসতেছে, কারেন্ট নাই, এভাবে কি আর কতদিন চলবে? 7-8 লাখ টাকার মতো বলে বিল বেজে পড়েছে। এটা কি আমাদের সমাজে দেওয়া কি সম্ভব? কখনোই সম্ভব না। সরকারি লাইন, সরকারি মসজিদ, যাতে সরকারি এই ব্যবস্থাটা করে দেয়, আবার আমরা যাতে পুরনো আবার কারেন্টটা পাই, যাতে আমাদের মসজিদের সবসময় নামাজ টামাজ যাতে ঠিক মতো আমরা পড়া পাই। এই যে রোজার মাস একটা, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এখানে বৈদ্যুতিক সমস্যা, আমরা তারাবি পড়তে পারি না, ওয়াক্তের নামাজে আজানও দেওয়া যায় না। এখন আমাদের বিরাট অসুবিধা। এখন আমাদের এই মসজিদে সরকারিভাবে কারেন্টের ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। এর আগেও একবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। আমাদের অফিস যিনারা পরিচালনা করেন, ডিডি মহোদয় এবং আমাদের জনাব শহীদুল্লাহ সাহেব সুপারভাইজার ফিল্ড, তিনাদের মাধ্যমে কিছু বকেয়া দিয়ে তখন সংযোগ করা হয়েছিল। পরবর্তী সময় এখন যখন আবার বিচ্ছিন্ন করা হয়েছে, এখন আমাদের পক্ষ থেকে ইসলাম ফাউন্ডেশন উপপরিচালক এবং সুপারভাইজার সাহেব সহ সবাইকে অবগত করার পরে ওনারা এই বিষয়টা দায়িত্ব নিচ্ছেন না। কারণ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে অর্থনৈতিক ইন্তজাম নাই, ব্যবস্থাপনা নাই। এবং আমাদের ইউনো মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, আঞ্চলিকভাবে ওইটার যেহেতু সভাপতি ইউনো মহোদয়, তিনিও ওইটা দিতে পারছেন না। সারা বাংলাদেশে 350টি মসজিদ চলমান। এই সমস্ত মসজিদ যেন সুন্দরভাবে চালু থাকে এবং বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল নালিতাবাড়ী উপজেলা শেরপুর জেলাধীন, এটার যেন সুষ্ঠু সমাধান এবং স্থায়ী সমাধান হয়, এবং যারা কর্মরত তাদের জন্য ন্যায্য অধিকার এবং সঠিক যেই তাদের হক, তারা যেন এটার প্রাপ্তি পায়, এই আশা ব্যক্ত করছি আমি। মূলত আমাদের যে মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেওয়ার সিস্টেমটা, এটা হচ্ছে 100 ইউনিট বিদ্যুৎ বিল সরকার তথা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। আর বাকি যে বিদ্যুৎ বিলটা আসবে, এটা লোকালি যে কমিটিটা আছে আমাদের মসজিদ নীতিমালায়, এই নীতিমালার কমিটিতে যে যে সদস্য আছে তাদের মাধ্যমে এবং লোকালি যে দান বাক্স হোক এবং মসজিদে আমরা কালেকশন করি শুক্রবার, এইভাবেই বাকি বিদ্যুৎ বিলগুলো মেটানোর কথা রয়েছে। বাট যেহেতু সরকারি মসজিদ আর সবগুলো মসজিদ আমাদের জনবহুল এরিয়াতে হয় নাই, বিধায় আমাদের কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা বিদ্যুৎ বিল মেটাতে পারছি না। মূলত এই কারণেই আমাদের বিদ্যুৎ বিলগুলো বাকি রয়েছে। তবে আমি পিডিবিকে এটা অনুরোধও করেছিলাম এবং আমি বিভিন্নভাবে কিছু টাকা ম্যানেজ করে তাদেরকে বলেছিলাম অন্তত রমজান মাসটা আপনারা আগে কাভার করেন, পরে দেখা যাবে কি হয়। বাট তারা আমার কথা রাখে নাই। আমি যতদূর জানি ওইটা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এখনো আছে। ইসলামিক ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী সরকার প্রতি মাসে মাত্র 100 ইউনিট বিদ্যুৎ বিলের বরাদ্দ দেয়। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানে সরকারি তহবিল থেকে এলেও বাকি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিল মেটানোর কথা মুসল্লিদের দানে। কিন্তু বিশাল এই স্থাপনার বিশাল অঙ্কের বিল মেটানো স্থানীয় মুসল্লিদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।